নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়া পুত্র অনেকদিন যাকে লালন পালন করে নবীজি বড় করেছেন। যায়েদ ইবনে হারেসা কোনদিন নবীজির কথা অমান্য করে নাই রে মুসলমান। আর নবীজিও কোনদিন এই সাহাবার সাথে কোনো কঠোর ব্যবহার করে নাই। বিশ্বাস করে মুনাফিকের সাথে দূরে পাঠিয়ে দিছে। মুনাফিক ওই পাহাড়ে যাওয়ার পর পরামর্শ দিলেন, চলো একটু ঘুমায়া নেই। এবার ক্লান্ত শরীর নিয়ে যখন ঘুমায় গেছে, মুনাফিকের ভিতরে শয়তানি। হযরত যায়েদ ইবনে হারেসা আসলে ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় গেছেন। ওই দিক দিয়ে মুনাফিক ঘুম থেকে জাগ্রত হবার পর নিজের পকেট থেকে রশি বের করে যায়েদ ইবনে হারেসা দুইটা হাত বেঁধে ফেললেন, পাও দুইটা বেঁধে ফেললেন। এবার তার তরবারিটা বের করে যায়েদ ইবনে হারেসার বুকের উপর বসে এবার তরবারি ধরেছে। যায়েদ ইবনে হারেসা যখন ঘুম ভেঙে যায়, তাকায় দেখে যে লোকটা বিগত কয়েকটা দিন নবীজির দরবারে বসে বসে বয়ান শুনছে। আমগণ তো সাধারণ কোন বক্তার বয়ান না, দুনিয়ার কোন সাধারণ বক্তার বয়ান না, যার চেহারা এক নজরে দেখবে আল্লাহ তাআলা পিছনের সিদ্দিকী নামাজ পড়ে যায়। এমন রাহমাতাল লিল আলামিন সরাসরি নবীজির বয়ান শোনার পর আবার নবীজির কাছে কালিমা পড়ে সাহাবার মর্যাদা লাভ করেছেন। এই লোকটা আমার বুকের উপর তরবারি নিয়ে বসা। এবার বলতেছে, বাঁচার কোনো পদ্ধতি নাই, তোমার হাত পা আমি বেঁধে ফেলেছি, হাতের মধ্যে তরবারি, এখনই তোমাকে কতল করে দিব। এবার যায়েদ ইবনে হারেসা দেখলেন তার হাত ও বাঁধা, পাও বাঁধা, বাঁচানোর মতো ওই পাহাড়ের মধ্যে কেউ নেই। এরা মুসলমান নবীর উম্মতের দল, যেই জায়গার মধ্যে দুনিয়ার কেউ থাকে না, তাহলে সেখানে একজন আছে, তিনি কে? যায়েদ ইবনে হারেসা চিন্তা করলেন, আল্লাহ ছাড়া বাঁচানোর মতো এখন আর কোনো মালিক নাই। ওই সময় যায়েদ ইবনে হারেসা ইয়া রহমান রহমান বলে একটা আওয়াজ দিছে, যার আশেপাশে কোনো মানুষ নেই। ওই রহমানের আওয়াজটা এত বেশি আসমানের দিকে জোরে পৌঁছে গেছে, যেন জবান দিয়ে বার হওয়ার আগে আরো শাসিয়ে গিয়ে আওয়াজ করে ফেলেছে। রহমানের আওয়াজ দেওয়ার পর ওই যে মুনাফিক বুকের উপর বসা, এবার চাকু দিয়ে তার বুকের মধ্যে খাই মারবেন। এমন সময় আসমান থেকে বলে, ইয়া ফুলান লা তাকতুলহু, ও এই ব্যক্তি তুমি ওকে হত্যা করিও না। আল্লাহর বান্দা বিছানা তাকায় দেখে কি আওয়াজ করেছে। এবার বুকের উপর থেকে উঠে ডানে বামে হেঁটে হেঁটে আশেপাশে কেউ নেই। এবার বলতেছে, মনের ধারণা কোন হতে পারে, আমার দ্বিতীয়বার তার সিনার উপর বসে আঘাত করার জন্য। আবার যায়েদ ইবনে হারেসা বললেন, ইয়া রহমান এই বিপদ থেকে আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা আসমান থেকে আবার আওয়াজ দিয়েছেন, ইয়া ফুলান লা তাকতুলহু, অমুক ব্যক্তি তাকে তুমি হত্যা করিও না। এবার দ্বিতীয়বার আওয়াজ শোনার পর আবার বাহিরে চলে গেছে। আশেপাশে ঘুরে ঘুরে খবর নিলেন, কেউ নাই, কেউ নাই। এবার চিন্তা করলেন, মনে হয় মনের ভুলের শব্দ শুনেছি, আবার তার মুখের এবার আবার যখন তলোয়ার মারবেন, আবার যায়েদ ইবনে হারেসা রহমান বলে আওয়াজ দিয়েছেন। রহমানের আওয়াজের এত পাওয়ার, এত পাওয়ার, দুনিয়ার কোন মুনাফিক কাফের বেঈমান বুঝবে না। যারা রহমান বলে মজা পায়, তারা রহমানের পাওয়ার বুঝতে পারে, ঠিক না? ঠিক। এবার দ্বিতীয়বার যখন রহমান বলে আওয়াজ দিয়েছেন, এবার দ্বিতীয়বার বলেন, ইয়া ফুলান ফালা তাকতুলহু। এবার শব্দ বাড়ায় বলেন, সাবধান কর, কপালে বিপদ আছে। এবার পিছনের দিকে তাকায় দেখেন একটা সাদা ঘোড়া, অনেক বড় একটা ঘোড়া, যেই ঘোড়ার সাথে দুনিয়ার ঘোড়ার কোনো মিল নাই। ওই ঘোড়ার উপরে এক আল্লাহর বান্দা হাতের মধ্যে বিশাল তরবারি নিয়ে বসে
এবার ঘোড়ার উপর থাইকা তরবারি দিয়ে এক আঘাত করেছে, মুনাফিকের দেহ থেকে গর্দান আলাদা হয়ে গেছে। এবার যায়েদ ইবনে হারেসার কাছে যাওয়ার পর পায়ের হাত খুলে দিলেন, বা হাতের বাঁধ খুলে দিলেন, পায়ের পা খুলে দিলেন। যায়েদ ইবনে হারেসা বলেন, রে ভাই আপনি কে, কোথায় থেকে আসেন, আপনাকে তো চিনলাম না। এই লোকটা ডাক দিয়া বলেন, রে শোনো, কিছুক্ষণ আগে তুমি 3 বার রহমান বলে ডাক দিছো। রহমানের এত পাওয়ার, এত পাওয়ার। রহমান বলে যখন প্রথম ডাক দিছো আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল। প্রথম যখন ডাক দিছো আমি ওই মুনাফিককে সতর্ক করার জন্য সিদরাতুল মুনতাহায় থেকে তাকে বলেছি লা তামাতুল হুদ। দ্বিতীয়বার যখন রহমান বলে ডাক দিছো মাত্র 1 মিনিট সময় লাগে নাই, আমি সিদরাতুল মুনতাহা থেকে প্রথম আসমানে ছিলাম। তৃতীয়বার যখন আবার রহমান বলে ডাক দিয়েছো তখন আমি মুনাফিকের পিছনে এসে তার শরীরটা আলাদা করে দিয়েছি। আরে মুসলমান নবীর উম্মতের দল, এই জিবরাইল যায়েদ ইবনে হারেসাকে রহমানের পাওয়ার বুঝাইলেন। এবার বললেন এখন তুমি মক্কার কোনো টেনশন নাই, নবীজির দরবারে চলে যাও। নবীজির